আজকের এই পর্বে আমরা যাব হান্ডার স্যান্ড ডিউনস, যেটার নাম নুব্রা ভ্যালি। কথিত আছে আজ থেকে 10,000 থেকে 1,00,000 বছর আগে এই ডেজার্টটি তৈরি হয়েছিল। এই ডেজার্টের মাধ্যম দিয়ে অনেক বছর আগে সিল্ক রুটের মাধ্যম দিয়ে চীন, ভারত এবং সেন্ট্রাল এশিয়াকে যুক্ত করা হয়। নুব্রা ভ্যালির আরেকটি ব্যাপার আমরা খুব ভালোভাবে লক্ষ্য করেছি যে এখানকার যে বালিগুলো সেগুলো সাদা। মাথায় প্রশ্ন জাগছিল, এই সাদা বালি এলো কী করে? হাওয়ার দাপট এই পাহাড়ের থেকে যে সমস্ত পাথরের টুকরো গড়িয়ে পড়ে সেগুলোকে কুচি কুচি করে এখানে বালির আকারে রেখেছে এবং সৃষ্টি হয়েছে অসাধারণ অপূর্ব এই ডেজার্টটি, এই মরুভূমিটি। পথটা কিন্তু খুব একটা সুগম ছিল না, রাস্তা ছিলই না বলতে গেলে। আমরা সেই পাহাড়ি পথ বেয়ে চললাম নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। তো আমরা অতঃপর এসে পৌঁছালাম নুব্রা ভ্যালিতে। আর এখানে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, দেখাই আপনাদের একবার। এই জায়গাটা মানে এসে আমার খুব ভালো লেগেছে, দেখাই আপনাদের একটুখানি। একটা নালা বয়ে গেছে, নালা না, এটা নদীর জলটাই খুব সুন্দর। আরও রাস্তায় যখন আসছিলাম তখন দুপাশে সবুজ ঘাস, মাঝখানে সুন্দর নীল একটা জল। অসম্ভব সুন্দর প্রকৃতি যেন এখানে সেজে উঠেছে। কিন্তু যাই হোক, একটা জিনিস আমি এখানে সেজে উঠেছে প্রকৃতি অবশ্যই, কিন্তু এখানে এত কাপ প্লাস্টিক দেখতে পাচ্ছি যেটা কিন্তু প্রকৃতিকে ধ্বংস করার জন্য যথেষ্ট। অলরেডি সেটাই, এখানে এত নোংরা, সেই জিনিসটা আমাদের ভালো লাগছে না। সেটাই, প্রচুর নোংরা প্যাকেট এখানে কাপটা পড়ে রয়েছে, দেখুন প্রচুর নোংরা পড়ে আছে। তো এইটা যদি একটু কম করা যায় আমার মনে হয় বেটার। এখানে যেটা অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্ডিয়ান ট্রেজারি of Ladakh, Department of Tourism Lake. এখানে 100 sand dune. The gorgeous silver sand dunes are located at an altitude of 4,000 meters and are bounded by snow-capped mountains. It is home to Bactrian camel. যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে Bactrian camels. Tourists like to ride these camels to the remote village of Handar, the statue of Maitreya and the Samteling monastery are a must-see in this region. এখানে কিন্তু এশিয়ার দু কুজের ওট একমাত্র এখানে পাওয়া যায়, খুব বিলুপ্ত। চলুন দেখবো সেটা। আমরা গাড়ি থেকে নেমে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম সেই উটের দিকে। ছবিতে অবশ্য দেখেছি দুকুজ বিশিষ্ট উট, কিন্তু এই প্রথম জলজ্যান্ত আমাদের সামনে দেখলাম। কয়েকটি টিপস আপনাদের দিই। এই সমস্ত এরিয়ায় আসতে গেলে কিন্তু সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করবেন। সানগ্লাস রাখতেও পারেন, নাও রাখতে পারেন। ঠান্ডা গরম জামা কাপড় সেটা অবশ্যই সাথে রাখবেন। আর এখানে কিন্তু স্পোর্টস অ্যাক্টিভিটি প্রচুর রয়েছে। অ্যারো, তারপর হচ্ছে আপনারা গাড়ি করে, বাইকে করে ধুলোর বালির উপরে আপনারা ঘুরতে পারেন। আর ক্যামেল রাইডও রয়েছে। তো আমরা রাইডিং করব না ডিসাইড করেছি, কারণ আমার তো নিজের ভয় লাগে অবশ্যই, আর পবিত্র করবে না। তো আমরা দেখাচ্ছি উটগুলোকে। আমাদের যেটা উদ্দেশ্যে এখানে আসা, উটের পিঠে চাপা তার সেটা পরে ব্যাপার, কিন্তু এখানে যে উদ্দেশ্যে আসা সেটা দেখানো আর কি, যে 2 কুজ বিশিষ্ট উট এখন তো একদম লুপ্তপ্রায়। দেখুন সেই জায়গাটাই আমাদের দেখানো। উটগুলো তো দেখছেন। আর এদের পিঠে চাপতে গেলে কিন্তু পকেটে রেস্ট তো ভালোই রাখতে হবে। 15 মিনিট যদি ঘুরতে চান তাহলে আপনার নেবে 490 টাকা। আধ ঘন্টা হলে প্রায় 1000 টাকার কাছাকাছি, এবং তার বেশি হলে 1300 টাকা মতন নেবে। আর দূরে দেখতে পাচ্ছেন যে সমস্ত ডিউনগুলো রয়েছে, অর্থাৎ বালির ঢিবিগুলো রয়েছে, সেই পর্যন্ত তারা ঘুরিয়ে নিয়ে আসবে। এখানে প্রচুর উট আছে। ওই একটা পাল আসছে, ছোট্ট খাট্ট পাল, বাচ্চা কাচ্চা সব হয়েছে, মায়ের পাশে সব শুয়ে ঘুমাচ্ছে। এদের গায়ে কিন্তু প্রচুর লোম আছে। এখানে দেখুন উটগুলো এই কাঁটা জাতীয় খাবারগুলো খাচ্ছে। কাঁটা আছে এগুলো? হ্যাঁ, কাঁটা রয়েছে।
তো এই কাঁটা জাতীয় ঘাসগুলো খাচ্ছিল, তাই জন্য ভাবলাম আসি একটু দেখাবো, কিন্তু চলে গেল। এরপরে সামনে যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটা অনেকে কিন্তু প্লে স্টেশনে খেলেছেন। তবে হ্যাঁ, এটাতে চাপতে গেলে কিন্তু পার হেড 1000 টাকা নেবে এবং মিনিট 15-20 এরা বালির উপরে ঘুরবে। তো আপনারা ইচ্ছা করলে এখানে চাপতে পারেন। পরন্ত সূর্য আর অপরূপ দৃশ্যকে সাক্ষী রেখে আমরা ফিরে যাব হোটেলে। এখানেই রাতটা কাটাবো আর সারবো ডিনার। আর পরের দিন আমরা যাব খারদুংলা পাস। আমাদের এখন হবে খাওয়া দাওয়ার পর্ব, ডিনার হবে, তার প্রস্তুতি চলছে এখানে। আর আজকে আমাদের ডিনারের মেনুতে আছে আলু পোস্ত, ডাল, ডিমের অমলেট আর ভাত আর চাটনি, পাঁপড় ভাজা। তো এগুলো আছে আজকের ডিনারের আইটেম। খুবই ভালো একটা খাবার, আমার তো ভীষণ পছন্দ। আর আমাদের হোটেলের রয়েছে অ্যাপেল ট্রি, 2খানা আপেল গাছ রয়েছে। তো এই যে কাঁচা, এখন কাঁচা অবস্থায় আপেল ধরে আছে, ওদিকেও আপেল ধরে রয়েছে। এটা সুন্দর আপেলের মিষ্টি গন্ধ, খুব সুন্দর গন্ধ উঠছে, যেহেতু একটু একটু পাক ধরেছে। আর ওইদিকে একটা গাছ রয়েছে, ওইদিকে গাছটাতেও কিন্তু অনেক আপেল ধরে রয়েছে। এখানে অ্যাপ্রিকট গাছ প্রত্যেকের বাড়িতে, অ্যাপেল আর অ্যাপ্রিকট এই দুটো গাছ কিন্তু প্রত্যেকের বাড়িতেই রয়েছে। আবার প্রস্তুত এই পর্বে আপনাদেরকে দেখালাম কোথা থেকে, লে থেকে প্যাংগং লেক, প্যাংগং লেক থেকে আমরা আসছি এখানে এলাম নুব্রা ভ্যালিতে। এরপর আমরা আগামীকাল যাচ্ছি খারদুংলা পাসে। তো আজকের মতন আমরা এই পর্বটা এখানে শেষ করছি না, কালকে কন্টিনিউ, কাল সকালটা থাকবে। আপনারা কিন্তু সবাই সঙ্গে থাকবেন। আর অবশ্যই বিশ্বজিৎ ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে আমাদের এই টোটাল ট্যুরটার জন্য স্পন্সর করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন। আর আবার প্রস্তুত এই ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। কাল সকালে দেখা হচ্ছে খারদুংলা পাসে।